তো শেষমেশ আমাদের কাছেও ডালিম ধরছে, দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। এটা পিঁপড়া, ওইটা অবস্থা খারাপ হয়ে গেছিলো, পরে পিঁপড়ার বিষ আইনা দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা ধরছে ডালিম, এইখানে একটা ধরছে, অনেকগুলো ডালিম আছে এবার। কিন্তু পিঁপড়ায় অবস্থা একদম খারাপ করে ফেলাইছিল, পরে আমি পিঁপড়ার বিষ আইনা দিচ্ছি, এখন আস্তে আস্তে কমতেছে। এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়া এখনো আছে, যদিও কম কম। তো এখন আমি যাব হাটে মরিচের চারা আর বেগুনের চারা কিনতে, তো চলুন। সামনে এই বেগুনের চারা আর হইতেছে মরিচের চারা। দোকানদার কই গেল বুঝতেছি না, একটা দোকান উঠছে তাও দোকানদার নাই। বেগুনের চারা কত করে এগুলা? তো মরিচের চারা আর বেগুনের চারা কিনা হিসাব উঠছি। বেগুনের চারা 25টা নিচে 25 টাকা, আর হইতেছে মরিচের চারা 50টা নিচে আপনার 70 টাকা। খাবো ডিম ভাজি আর ঢেঁড়স ভাজি। আম পরে নাই মনে হয়, আম নাই ওই জায়গা দিয়ে। আয় বলো, আম আয়ন রাগে খুঁটানি হয়েছে, আয়ান আয়নের মা আয়মান, বুঝছ? এই আম পাড়া আর নাই না, মাথায় পড়বো। হাতে আসো র, এ আয়ান তুই পারবি কি? এ দাম পারবি না? এই যে পড়াই পড়ছাল বুদ্ধি নিয়ে ঘুমাও কেমবে, নাকি না করবে তোমরা? এত ছোট কাঠ নিয়ে আইসে আম পাড়ার নিকে, আম গাছ কত উঠছে, কি বুদ্ধি একজনের। তো এই সাইড দিয়ে বেগুনের চারাগুলা বুনা দিছি, দেখতে পাচ্ছেন বিকেলবেলা বুনলাম। আর এই সাইডে হইতেছে আপনার সব মরিচের চারা। মরিচের চারাগুলো একটু ছোট সাইজের আনছি, দু একদিন পানি দিলেই হইব। আর বেগুনের চারা একটু বড় সাইজের আনছি। রকেট বানাইবার নিকে নিয়ে আইস কে? এর লকেট বানাই দে, প্লেন বানাই দিয়ে দে। উড়বো কি দেখিছে উড়ে নাকি? দেহি তো উড়ে নাকি? ওরা আছে হাতে, উড়বো কি? উড়বো না, দেহি সারা দেশে উড়ে নাকি? এ গেছে রে, উড়ে নাই রে, দেহি আমি উড়ি আনি নাহি, আমি উড়াই। এই এ গেছে গারে, উড়ে না কো, দেহি উড়ে নাহি দেশে। এত বড় প্লেন বানানোর বুদ্ধি দিল কারা তোরে আবার? শাকও গাছে আবার অনেক সাদা গোলাপ আইছে, দেখতে পাচ্ছেন অনেকগুলা। গন্ধটাও ভালোই। এই এই ধর দিও না, পড়ে যাবে। আমও ধরছে এবারে গেছে একবারে, মেলা আম ধরছে, দেখতে পাচ্ছেন উপরেও ধরছে আবার নিচেও মাটি ছুঁই ছুঁই। কি খাইতেছ এগুলা? চকলেট আরো আছে না দেখি? ও এখানে লুকে রাখছ, খুলো তো দেখি কি, দেখি কতগুলা। ও এতগুলা, ভাতে আমি একটা নেই। দেখতে পাচ্ছেন কতগুলা, তুমি কি একাই খাইবে গেলে সব ট্রেট? আচ্ছা খাও। সন্ধ্যা হয়ে গেছে, এখন পড়তে বইতে হইব। তো পড়ার জন্য আমি এই বইগুলা পড়বো। দেখতে পাচ্ছেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, অ্যাটমিক হ্যাবিট পড়বো। এরপর আছে আপনার ফিলসফি অফ মানি। এরপর আছে আপনার আমার সবচেয়ে পছন্দের পবিত্র আল কোরআন। আর এইসব বই আছে, এই বইটাও আমি পড়ি মাঝে মধ্যে ইংলিশ শিখতে। আর 1984 এটাও ভালোই। আরেকটা আছে আপনার মেটামরফোসিস, এই বইটাও আমি পড়ি। তো প্রথমে আমি পড়ব অ্যাটমিক হ্যাবিটস। এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখছে, ইফ ইউ আর হ্যাভিং ট্রাবল চেঞ্জিং ইউর হ্যাবিটস, দ্য প্রবলেম ইজন্ট ইউ, দ্য প্রবলেম ইজ ইউর সিস্টেম। ব্যাড হ্যাবিটস রিপিট দেমসেলভস এগেইন অ্যান্ড এগেইন, not because you don't want to change, but because you have the wrong system for change. ইদানিং এত গরম পড়তেছে, মানে কোথাও বসেও থাকা যায় না, ঘামে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো একটু হাঁটাহাঁটি করি, কারেন্ট তো থাকেই না, কারেন্ট 5 মিনিট থাকে, তার 10 মিনিটই থাকে না।
দিনটা ছিল রবিবার, রবিবার রাত তখন 11টার দিকে আমি ঘুমাইসা পড়ি। ঘুমাইসা পড়ার পর হঠাৎ করে ঘুম ভাঙার পর আমি দেখি বসে রয়েছে আমি চেয়ারের মধ্যে, এই যে এই চেয়ারের মধ্যে বসে আছি। তো আমি ভয় পেয়ে যাই, তারপরের দিনে আমার জ্বর এসে পড়ে। ভুতুরে ঘটনা। আবদুল্লাহ আবার কি করবো এসব? কার হন্যা এটা? ছোট দাদা হাই রোডে। তো এখন বাজে সন্ধ্যা 6টা, কিছুক্ষণ পড়ালেখা করে আমি খাওয়া দাওয়া করে ঘুমাইসা পড়বো। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।